আপনারা এখনো পর্যন্ত যদি যুবভারতী প্রকল্পের টাকা না পেয়ে থাকেন তাহলে আজ 13ই মার্চ শুক্রবার বিকেল 4টার সময় সকল যোগ্য উপভোক্তাদের আপনি অফলাইনে আবেদন করুন কিংবা অনলাইনে আবেদন করুন। সবার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 2,000 টাকা করে জমা হতে চলেছে। এছাড়া যদি আপনারা আপনাদের অ্যাকাউন্টে কোনো কারণবশত টাকা না পেয়ে থাকেন, তার পেছনে কোন কারণের জন্য টাকা পাবেন না তার সমস্ত তথ্য ক্লিয়ারলি জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই মুহূর্তে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যুবভারতী প্রকল্পের টাকা দিতে আর বিলম্ব নয়, দিন এবং সময় বেঁধে দিয়ে করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুবভারতী প্রকল্পের টাকা আগামীকালের মধ্যেই অর্থাৎ আজকের মধ্যেই দেওয়ার প্রক্রিয়া শেষ করতে হবে। জেলা শাসকদের বৈঠকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ থেকে যুবভারতী প্রকল্পের অধীনে আবেদনকারীদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য সরকার। যুবভারতী প্রকল্পের অধীনে আবেদনকারীদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। এই প্রক্রিয়া আজ থেকের মধ্যেই তাদের টাকা পাওয়ার কথা প্রত্যেকে পাবেন বলে বৈঠকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটি নবান্ন সূত্রের খবর। সে সঙ্গে সময় বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল 4টের মধ্যে শেষ করতে হবে যুবভারতী প্রকল্পের টাকা দেওয়া। সাথে আরও বলা হয়েছে 1 এপ্রিল থেকে টাকা দেওয়ার কথা থাকলেও 7 মার্চ ধর্মতলা ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকাউন্টে যুবভারতী টাকা ক্রেডিট হওয়ার কথা ঘোষণা করেন। সে মতো অনেকেই সেদিন থেকে টাকা পেতে শুরু করেছেন এই প্রকল্পের 1,500 টাকা। তবে অনেকের দাবি এখন তাদের ব্যাংক অ্যাকাউন্টে যুবভারতী প্রকল্পের 1,500 টাকা ক্রেডিট হয়নি। তাদের কথা ভেবেই বৃহস্পতিবার করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর সাথে অনেকে যারা অফলাইনে আবেদন করছেন তাদের মধ্যে কিছুজন কিন্তু টাকাটা পেতে শুরু করেছেন, কিন্তু তাদের বক্তব্য তারা কিন্তু কোনো প্রকার SMS পায়নি, ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে 1,500 টাকা করে পেয়ে গেছেন। বর্তমানে যারা অফলাইনে আবেদন করছেন তাদের SMS পাওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকেছে কিনা তা জানতে হলে আপনাকে অবশ্যই আপনার ব্যাংক ব্যালেন্স চেক করুন, না হলে ব্যাংক পাসবুক আপডেট করুন, তাহলে জানতে পারবেন টাকা ঢুকেছে কি ঢুকে নেই। আর যারা অনলাইনে আবেদন করছেন তাদের মধ্যে বেশিরভাগই জনকে কিন্তু SMS পাঠানো হয়েছে, কাউকে একটা SMS আবার কাউকে দুটো। মূল কথা হচ্ছে অনলাইন এবং অফলাইনের মধ্যে এইটুকু পার্থক্য দেখাচ্ছে। অফলাইনের ক্ষেত্রে বিনা SMSই ব্যাংকে টাকা ঢুকতে শুরু করেছে, আর অনলাইনে আগে SMS তারপর টাকা ঢুকছে। এটাই হচ্ছে মূল পার্থক্য। তবে যাই হোক না কেন, আজই কিন্তু বিকেল 4টের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। তবে তার জন্য অবশ্যই কিন্তু আপনাকে যোগ্য হতে হবে। এবার বিকেল 4টার পরেই জানা যাবে আপনি আদৌ যোগ্য বলে বিবেচিত হয়ে টাকাটা পাবেন কি পাবেন না। আর যদি টাকাটা পেয়ে না থাকেন তাহলে অবশ্যই এর সমাধান কি রয়েছে এ ব্যাপারে যদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ঘোষণা করলে আপনাদের অবশ্যই জানিয়ে দেবো আমার এই চ্যানেলটির মাধ্যমে। ততক্ষণে সবাইকে ভালো রাখবেন এবং নিজেও ভালো থাকবেন। তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।